বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে ফেনী ও নোয়াখালী থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। প্রথমে আমরা যাব ফেনীতে। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবে গেছে ফেনী শহর। জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন শহরবাসী। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া। তাহের, ভারী বৃষ্টিপাতে ফেনীর পরিস্থিতি এখন কেমন জানাবেন? আর গতবারে যে প্রলয়ঙ্করী বন্যা হলো, এরপরে কর্তৃপক্ষ কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর ব্যস্ততম শহীদ শহীদুল্লাহ কাশের শহর। এটা একটি বাণিজ্যিক শহর। এটার দুই পাশে বাণিজ্যিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখনো কোমর সমান পানিতেই দাঁড়িয়ে এখান থেকে বক্তব্য দিচ্ছি। এই যে গতকালকে থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলে ফেনী শহরের শুধু শহীদুল্লাহ কাসার সড়ক নয়, উকিলপাড়া, রামপুর, শাহিন একাডেমি এলাকা সহ সর্বত্র এখানে এই কোমর সমান পানি উঠে গেছে। বিশেষ করে এই শহরের যে ড্রেনেজগুলো রয়েছে আর শহরের আশপাশে যে খালগুলো রয়েছে, সেই খালগুলোর উপর অনেক প্রভাবশালী ভবন নির্মাণ করে পানি প্রবাহে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। ড্রেনগুলো যত সময় পরিষ্কার না হওয়ার কারণেই বিশেষ করে এখানে পানি জমে যে দুর্বিষহ ব্যবস্থার সৃষ্টি হয়েছে। আর ফেনী শহরের প্রায় জায়গায় এখন নিচতলায় কারেন্ট নেই, গ্যাসের ব্যবস্থা নেই। মানুষ এখনই বিভিন্ন দুর্বিপাকে পড়েছে এবং ফেনীতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত এখানে রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের প্রভাবে ফেনীর আশপাশে যে সব নদীগুলো রয়েছে সেগুলোতেও পানি বাড়া শুরু করেছে। বিশেষ করে ফেনীর মুহুরী, কহুয়া, বিশেষ করে এই নদীগুলোতে পানি এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বিপদ সীমা স্লিপ হয়ে করে পানি যাচ্ছে। হয়তোবা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং রাতের মধ্যে এই পানি বাড়তে থাকবে এবং সেখানে পানি বাড়লে সেখানে 5-6টি উপজেলা পরশুরাম, ফুলগাজী, সেখানে জলাবদ্ধতা সহ বিভিন্নভাবে সব বাড়িঘর এবং সেটাই ছিল ফেনীর সর্বশেষ পরিস্থিতি। ফেনীর শহীদুল্লাহ কাছের শহর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আবু তাহের ভূঁইয়া। ভারী বৃষ্টিতে নোয়াখালী পৌর শহরের বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লা পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে পৌরবাসী। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল, ভারী বৃষ্টিতে নোয়াখালীর কি পরিস্থিতি জানাবেন বিস্তারিত? বলছেন নোয়াখালীতে বিশেষ করে গত 2 দিনের যে টানা ভারী বর্ষণ হয়েছে, সেই টানা ভারী বর্ষণে নোয়াখালী জেলা শহর মাইজদির, জেলখানা রোড, হসপিটাল রোড এবং হাউজিং সহ প্রেস ক্লাব সব গুরুত্বপূর্ণ সড়কগুলিতে কিন্তু হাঁটুর নিচে পানি জমে গেছে। যে জলাবদ্ধতার কারণে কিন্তু জেলা শহরের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ দিনমজুর যারা রয়েছেন, শ্রমজীবী, পেশাজীবী সকল স্তরের মানুষের কিন্তু এক ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি যে সরকারি অফিসগুলি রয়েছে, সেই সরকারি অফিসগুলির কিন্তু একেবারে সামনে, অফিস রুমের সামনে কিন্তু পানি জমে আছে। এইভাবে যদি টানা বৃষ্টি যদি আগামী আরও 2-4 দিন যদি চলতে থাকে, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ অফিসগুলিতে গুরুত্বপূর্ণ কাগজ বা নথিপত্র কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেই সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি নোয়াখালী জেলা শহরের প্রেস ক্লাব সড়ক। এই সড়কে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখনো রাস্তায় কিন্তু পানি উঠে আছে। এই সড়কগুলিতে গত বছর যে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলের কারণে যেরকম দীর্ঘ 2 মাসের মতো জলাবদ্ধতা ছিল, সেই জলাবদ্ধতার পর থেকে নোয়াখালীর প্রশাসনের পক্ষ থেকে অত গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার কারণে কিন্তু আজও কিন্তু এই অল্প বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে এমনটি এখানকার সাধারণ মানুষের দাবি। তো এই ছিল নোয়াখালী থেকে জলাবদ্ধতার আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আবুল হাসনাত বাবুল।